মালাকুল মউত আল্লাহর নবীজির জান কবজ করার জন্য চলে আসছে। আজরাইল ঘরের সামনে দাঁড়ানো, দরজা নক করা হয়েছে। নবী আলাইহিস সালাম ফাতেমাকে বললেন, ও ফাতেমা দরজাটা খুলে দাও। ফাতেমা দরজাটা খুলে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, ফাতেমা রে, কে আমার দরজার সামনে দণ্ডায়মান? ফাতেমা বললেন, আব্বা জান, এতদিন পর্যন্ত আপনার সাথে যারা দেখা করতে আসছে আমি তো সবাইকে চিনি, কিন্তু আজকে আমাদের দরজার সামনে এমন একজন ব্যক্তি দণ্ডায়মান যার চেহারা কোনোদিন আজ পর্যন্ত আমি ফাতেমা দেখি নাই। নবীজি বলে, ফাতেমা রে, তার চেহারা তুমি কিভাবে দেখবা? আজকে আমার দরজার সামনে যে দণ্ডায়মান, সে যদি কারো দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না। সে যদি কারো দরজার সামনে যায় খালি হাতে ফিরে আসে না। আল্লাহর পয়গম্বরের চাচা আব্বাস চলে আসছে। কে? আব্বাস চলে আসছে। আব্বাস এসে আল্লাহর নবীজির মাথা মোবারকের সামনে বসছে। এবার চাচা আব্বাস জিজ্ঞেস করে, ও আল্লাহর পয়গম্বর, আপনার তো ইন্তেকাল হয়ে যাবে, আপনার ইন্তেকালের পরে আমরা আপনাকে কোথায় পাবো? আল্লাহর নবীজি বলতেছেন, ও চাচা আব্বাস, আপনি আমাকে জাহান্নামের গেটের সামনে তালাশ করবেন। লাম তাজিদ, যদি জাহান্নামের গেটের সামনে না পান, আপনি আমাকে মিজানের পাল্লার কাছে তালাশ করবেন। লাম তাজিদ, যদি মিজানের পাল্লার কাছে না পান, আপনি আমাকে পুলসিরাতের গোরে তালাশ করবেন। ইনদাস সিরাত, পুলসিরাতের নিকটে আমাকে তালাশ করবেন। চাচা আব্বাস বলেন, ওগো নবীজি, আপনাকে আমরা জাহান্নামের গোরে কেন তালাশ করব? পুলসিরাতের গোরে কেন তালাশ করব? মিজানের পাল্লার কাছে কেন তালাশ করব? আল্লাহর পয়গম্বর বলে, ও চাচা আব্বাস, যেদিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমার কত উম্মত জাহান্নামে যে ধরা খেয়ে যাবে, আমি নবীজি জাহান্নামের গেটের সামনে দাঁড়ায় থাকবো, একটা উম্মতকে আমি নবীজি জাহান্নামে ফেলতে দিব না। আমি পয়গম্বর আমার কলিজার টুকরা উম্মতের জন্য পুলসিরাতের গোরে আমি দাঁড়ায় থাকবো। ও মুসলমান, পুলসিরাত তো এমন একটা পোল যেটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে নিচে থাকবে জাহান্নাম। জাহান্নামীরা যখন ওই পুলসিরাতের পোলের মধ্যে উঠবে আর তাদের শরীরের অঙ্গ কেটে কেটে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। চাচা আব্বাস বলে, নবীজি, আপনি পুলসিরাতের গোরে কেন থাকবেন? পয়গম্বর বলে, চাচা, আমার যেই উম্মতেরা দুনিয়ার জমিনে আমার নামে দুরূদ পড়েছে। কি পড়েছে? আমার যেই উম্মতেরা আমাকে দেখে নাই, আমাকে দেখে নাই, আমার চেহারা দেখে নাই, শুধু আমার নাম শুই না হরিনাথপুর বাজারে ওয়াজের মজমায় আইসা আমার নাম শুনে দুরূদ পড়ছে, আমার মহব্বতে কোরআন শুনছে, কোনদিন আমার উম্মত চোখ দিয়ে দেখে নাই। ওলামায়ে কেরাম বয়ান করছে, নবীজি এমন ছিল, এমন ছিল। পয়গম্বর বলে, শুধু শুই নাই, চোখের পানি ফালাইছে, আমার মহব্বতে চোখের পানি ধইরা রাখতে পারে নাই। দুরূদ শরীফ পড়ছে। চাচা, আমার যে উম্মতেরা আমাকে মহব্বত করে দুরূদ পড়েছে, ওই উম্মতদের জন্য আমি পুলসিরাতের গোরে দাঁড়ায় থাকবো। আমার ওই উম্মতরা যখন আসবে, আমি নবীজি তাদের হাত ধরে ধরে পুলসিরাতের পোলটাকে পার করে দিব। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার উম্মত, আল্লাহ দেখো কোরআনের ভিতরে কি বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। হাসরের ময়দান তো এমন এক ময়দান যেখানে বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না। বাবা বলবে, সন্তান এদিকে আয়, হরিনাথপুর বাজারে তোকে আদর করে রসগোল্লা খাওয়াইছি, যা চাইছো সব দিছি, আজকে আমাকে একটা নেক দিয়া সাহায্য কর। সন্তান বলবে, বাবা আমি তোমাকে চিনি না। এবার স্ত্রীর কাছে চলে যাবে। স্ত্রী এত কষ্ট করে রাত্রেবেলা না
না ঘুমায়া টাকা কামাই করেছি, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে এত কষ্ট করেছি, তোমাদেরকে খুশি রাখার জন্য মানুষের সাথে কত মিথ্যা কথা বলে সম্পদ অর্জন করেছি, তোমার জন্য দামি দামি গয়না কিনে দিয়েছি, দামি দামি শাড়ি কিনে দিয়েছি, তোমার মন খুশি করার জন্য ঘরের ভিতরে দামি দামি ফার্নিচার কিনে দিয়েছি, কোনোদিন তোমার মনকে আমি অখুশি করি নাই। আজকে আমাকে একটা নেক দিয়ে সাহায্য করো। স্ত্রী বলবে না না না, আপনার সাথে কোনোদিন আমার কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর নবী বলে, দয়াল নবী বলে, এ উম্মত, সেই দিন আমি আল্লাহ তোদের জন্য জাহান। হাসান হুসাইন ছিল আল্লাহর নবীজির কলিজার টুকরা। হাসান হুসাইনের কথা একবারও বলে নাই, ফাতেমার কথা একবারও বলে নাই, হযরত আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকার কথা একবারও বলে নাই। আল্লাহর নবী শুধু উম্মতি উম্মতি বলতেছেন। পয়গম্বরের চোখ দিয়ে পানি চলে আসছে। এবার আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, ও আজরাইল, তুমি তো আমার জান কবজ করবা, ভালো কথা, আইনা আখি জিবরাইল, আইনা আখি জিবরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? আজরাইল বললেন, হুয়া ফিস সামাইল উলা। ওগো নবীজি, জিব্রাইল তো প্রথম আসমানে। আল্লাহর নবীজি বললেন, এখনো তো আল্লাহর সাথে আমার একটা কথা বলা বাকি রয়ে গেছে। এ আজরাইল, মালাকুল মউত, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর সাথে একটা কথা বলতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি জান কবজ করার অনুমতি দিব না। নবীজির চোখে পানি। এই কথা বলার সাথে সাথে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তার ৭০,০০০ ডানা জাপটায়া নবীজির সামনে এসে হাজির। নবীজির সামনে দণ্ডায়মান। নবীজির চোখেও পানি, জিব্রাইলের চোখেও পানি। পয়গম্বর বলে, ভাই জিব্রাইল, আপনার চোখে পানি কেন? কারণটা কি? আপনি কেন কান্না করতেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বলে, ওগো নবীজি, আমি আল্লাহর একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আমি অনেক নৈকট্যময় জায়গায় গিয়েছি। আমি জিব্রাইল কত পয়গম্বরের কাছে ওহী নিয়ে গিয়েছি। কারো কাছে আমি একবার, কারো কাছে আমি 7 বার, কারো কাছে আমি 10 বার, কারো কাছে আমি 40 বার, কারো কাছে আমি 300 বার ওহী নিয়ে গিয়েছি। কিন্তু আপনি তো আল্লাহর এমন একজন পয়গম্বর, আপনার কাছে আমি 24,000 বার ওহী নিয়ে এসেছি। আল্লাহু আকবার। আপনিও রান্না করে, আমি জিব্রাইলও রান্না করে। আল্লাহু আকবার। আপনি জিহাদের ময়দানে, আমিও জিহাদের ময়দানে। আপনি মসজিদে, আমিও মসজিদে। আপনি রাস্তায়, আমিও রাস্তায়। আপনার কাছে আমি এত 1000 বার ওহী নিয়ে আসছি। আপনার সুন্দর চেহারাখানি আমি দেখেছি। আজকে তো আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার কাছে আর ওহী নিয়ে আসবো না, আপনার চেহারা দেখবো না। এই দুঃখ, এই যন্ত্রণা আমি জিব্রাইল সহ্য করতে পারি না। আল্লাহর নবীর চোখে পানি দেখে জিব্রাইল প্রশ্ন করতেছেন, ওগো পয়গম্বর, ইন্তেকালের সময় আপনার চোখে পানি কেন? আল্লাহর নবীজি বলতেছেন, ভাই জিব্রাইল, এখনো তো আল্লাহর সাথে আমার একটা কথা বাকি রয়ে গেছে। জিব্রাইল বলে, কি কথা বলা বাকি রয়ে গেছে? আল্লাহর নবী বলে, ভাই জিব্রাইল কি চায়? আমি তো আমার বন্ধুকে কোনো কিছু দেওয়া বাদ রাখি নাই, যা চেয়েছে আমি তাই দিয়েছি। এবার জিব্রাইল বলতেছে, আল্লাহ, আপনার বন্ধু বলতেছে তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কে খবরদারি করবে, এটা আপনার বন্ধু জানতে চায়। যতক্ষণ পর্যন্ত এর জবাব না দিবেন, ততক্ষণ পর্যন্ত তার জান কবজ করার অনুমতি দিবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিব্রাইল, আমার বন্ধুকে যে বলে দাও, আমার বন্ধুর ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতের খবরদারি করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, এ দুনিয়ার বান্দা, তোর মা তোর বাবা কতটুকুন ভালোবাসে, তার চাইতে আমি আল্লাহ তোদেরকে 1000 গুণ কোটি গুণ ভালোবাসি। এ বান্দা, রাত্রবেলা তোরা ঘুমায় থাকিস, আমি আল্লাহ কিন্তু রাত্রবেলা ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এ বান্দা, রাত্রবেলা তোমরা আরাম করে ঘুমাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কলিজার টুকরা বান্দাদেরকে পাহারা দিতে থাকি। আল্লাহু আকবার। এবার নবীজির কাছে যখন জিব্রাইল এসে বললেন, ওগো নবীজি, আপনি কান্না করবেন না,
আপনার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলে, ভাই জিব্রাইল, আল্লাহ কি বলেছে বলেন। এবার জিব্রাইল বলতেছেন, ওগো নবীজি, আল্লাহ বলেছেন আপনার ইন্তেকালের পরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের খবরদারি করবে, আপনার উম্মতের চৌকিদারি করবে। আল্লাহু আকবার। এবার পয়গম্বর মালাকুল মউতকে বলতেছে, মালাকুল মউত, তুমি আমার জান কবজ করো, এবার আমি তোমাকে অনুমতি দিলাম। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীজির সিনা মোবারকের ভিতরে যখন হাত রাখলেন, আল্লাহর নবী বলতেছেন, ও মালাকুল মউত, ও আজরাইল, মনে হয় তুমি আমার বুকের ভিতরে সারা দুনিয়াটা চাপায় দিছো। আজরাইল বলে, না না না, আপনি তো শানওয়ালা নবী, আপনি তো মানওয়ালা নবী, আপনাকে তো কষ্ট দেওয়া আমার পক্ষে শোভা পায় না। আল্লাহু আকবার। ওগো নবীজি, আপনার সিনা মোবারকের ভিতরে শুধু আমি আমার হাতটা রেখেছি। আল্লাহর নবী বলে, না না না, যত শাস্তি আজরাইল আমাকে দাও, কিন্তু আমার উম্মতগুলোকে কষ্ট দিও না। আমার উম্মতের কষ্ট আমি আল্লাহ স্বামী নবী সহ্য করতে পারবো না। যেই উম্মতের জন্য পুরো জীবনটা আমি বরবাদ করে দিয়েছি, যেই উম্মতের জন্য পুরো জীবনটাকে আমি কোরবান করে দিয়েছি, যেই উম্মতের জন্য আমি তায়েফের ময়দানে মার খেয়েছি, যেই উম্মতের কথা আমি আরশে আজিমে যে ভুলি নাই, যেই উম্মতের জন্য আমি নবী জাহান্নামের ঘরে অপেক্ষা করব, যেই উম্মতের জন্য আমি নবী পুলসিরাতের ঘরে অপেক্ষা করব, যেই নবীর জন্য আমি, যেই উম্মতের জন্য আমি মিজানের পাল্লার কাছে অপেক্ষা করব, ও আজরাইল, যত কষ্ট আমাকে দাও, আমার উম্মতকে কোনো কষ্ট দিও না, কারণ আমি আমার জীবনের চাইতে আমার উম্মতকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বলতেছেন, এ উম্মত, আমি নবীজি সারা জীবন শুধু তোমাদেরকে দিয়াই গেলাম। এ উম্মত, আমি শুধু তোমাদেরকে দিয়া গেলাম, কিন্তু তোমরা কি আমাকে কিছু দিবা না? কে বলতেছেন? আল্লাহর নবী। কে বলতেছেন? আল্লাহর নবী বলতেছেন, শুধু তোমাদেরকে দিয়াই গেলাম, তোমরা কি আমাকে কিছু দিবা না? আমাকে কিভাবে দিবা জানো নাকি? এবার আল্লাহর নবী বলতেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম। এই ওয়াইকে ওয়াই কসমিয়া হিসাবে ব্যবহার করা হয়। আরবিতে দেখবেন আরবিরা বলে আল্লাহি, আল্লাহর কসম, বিল্লাহি, আল্লাহর কসম, তাল্লাহি, আল্লাহর কসম। এই ওয়া দিয়ে বলা হয়েছে, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবীজি বলতেছেন, এ উম্মত, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের জান, তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততির চাইতে আমি নবীকে ভালোবাসতে না পারো। ফিয়ার ভিতরে কেন দাম্ভিকতার ভাব? তোমার পোশাকের ভিতরে কেন আমি খুঁজে পাই না? তুমি কেন আমার মতো পোশাক পরো না? এ উম্মত, তুমি কেন, তোমার মুখের ভিতরে কেন আমার সুন্নতি দাড়ি পাওয়া যায় না? ঠিক কি না বলে? ঠিক কি না বলেন? আল্লাহর নবীকে ভালোবাসেন? হ্যাঁ, যদি আল্লাহর নবীকে সত্যিকারী ভালোবাসেন, আজকের মাহফিল থেকে কয়েকজন তাগড়া নওজোয়ান চাই, যেই যুবকগুলো দাঁড়িয়ে বলবে, হুজুর, নবীজি আমাদের জন্য এত কষ্ট করেছেন, ওই কলিজার টুকরা নবীজিকে আর কষ্ট দিব না, আর আঘাত দিব না। আজকের মাহফিল থেকে ওয়াদা করলাম, আজকের পর থেকে আর দাড়ির মধ্যে খুর লাগাবো না। কয়জন নবীর আশেক আছেন? একটু দাঁড়ান তো দেখি, দাঁড়ান তো দেখি, কয়জন আছেন আজকের পরে আর দাড়ি কাটবেন না? কয়জন আছেন? আপনাদের তো দাড়ি আছে, যাদের দাড়ি নাই কয়জন আছেন? দাঁড়ান তো দেখি, কয়জন আছেন যে হুজুর আজকের পরে আর দাড়ি কাটবো না? মাশাআল্লাহ, দাড়ি রাখবা, মাশাআল্লাহ, দাড়ি এই বয়সে আর খুর লাগাবেন। আর কয়জন আছেন? দাঁড়ান তো দেখি। যাদের দাড়ি উঠেছে, দাড়ি, যাদের দাড়ি ওঠে নাই তারা না। এই বসো, আপনি দাঁড়ান, দুইজন দাঁড়াও, এই বসছে কেন? দাঁড়াও। আর কয়জন আছেন যে হুজুর, ওই যে একজন, চারজন। আর কয়জন আছেন যে হুজুর আমি আর দাড়ি কাটবো না? কয়জন আছেন দেখি?